টাঙ্গুর হাওর। প্রকৃতির বিভিন্ন রকম রূপ দেখা যায় এই হাওরে। পানি, পাহাড়, আকাশ সবকিছুই রয়েছে একসাথে। আর এই হাওর নিয়েই থাকছে আমাদের এইবারের ভিডিও। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে টাঙ্গুর হাওর নিয়ে সকল মিথ, বাস্টার্স এবং সব রকম ডিটেলস পেয়ে যাবেন একসাথে। টাঙ্গুর হাওরের প্ল্যানটা অল অফ এ সাডেন ছিল। আমরা চট্টগ্রাম থেকে এখানে আসছি। চট্টগ্রামে আমরা সীতাকুণ্ডে গেছিলাম ফ্যামিলির সাথেই। তো ওখান থেকেই আমরা একটা বোট পাই, বিলাসী কন্ট্যাক্ট করে আমরা আইসা পড়ি এখানে। আর এই আর কি, বাসে উঠছিলাম আমরা একটা চট্টগ্রাম থেকে বিআরটিসি নিকৃষ্টতম বাস। খুব লেট করছে, ঘুরায় ফিরে আনছে। আর মেইনলি আমরা যে বাসে উঠছি, বাসের টায়ার ব্লাস্ট হয়েছে। আর বাসে একটু পরপর লোকাল বাসের মতো স্টপ করে। পুরা আনবিলিভেবল ব্যাপারটা যে 1100 টাকা করে ভাড়া পড়ছে আমাদের এই টিকেটের। আর এসি তো চলেই না, একদম হুদাই। যাই কোন রকম আইসা পৌঁছায় আইসা আমাদের বোটে উঠলাম। আউট অফ নোয়ার বোটটা যে পাইছি এটাই অনেক। ধরুন একটা বাস জার্নি করার পরে অবশেষে আমরা আমাদের বোটে উঠলাম। আমাদের যে বোট আজকে আমরা নিয়েছি এটা হলো বিলাসী। বর্তমানে আমরা টাঙ্গুর হাওর আশেপাশে দিয়ে বোট যেতেছে। আর এগুলো আমাদের বোট। এই যে সামনে একটা ব্রিজটা ক্রস করার পরেই আমরা সকালে ব্রেকফাস্ট করব। ব্রিজটা যাওয়ার লাগে আমাকে ছাতা খুলে দিয়েছে। আমরা পুরা রোদে বসে আছি। আমরা কি ব্রিজে বাড়ি খামো? ভেরি ক্লোজ। পারফেক্ট। এই যে আমাকে পাশে সিরিয়াল ধরে ধরে যেতেছে। এই যে একটা বোট, আরো বোট আছে। এই যে এদিকে এদিকে 3-4টা বোট আছে যাইতেছে সিরিয়ালে। আমরা যেতে সিরিয়ালে ব্যাক ক্যামেরাটা দেখায়, বেটার ভিউ পাওয়া যায়। এই যে বোট গুলো একে একে যাইতেছে। এটা একটা কয়টা হইলো? ওই যে আর একটা দূর আছে। আর ওই যে দূরে পাহাড় গুলো দেখা যায় না কতটুকু ভিজিবল, বাট লুকস গুড। বিকেলে আরো ভালো ভিউ পাওয়া যাবে। আমার রুমের আউটলুক। That's actually pretty good. রুম থেকে বাইরের ভিউ আমার ওয়াও। আমাদের বোটের প্রথম ডেস্টিনেশন ওয়াচ টাওয়ারের দিকে আমরা ঢুকতেছি। সামনেই আমাদের ওয়াচ টাওয়ার। ঢুকার প্লেসটা কিছু এরকম, গাছপালা দেখলেই বোঝা যায়। আর এই পাশে পাহাড় গুলো তো আছে। আর আমাদের সামনে হাজার হাজার বোট। বাইরে ভাই বোটের অভাব নাই, সব বোট। আর যদি একবার ওই মাথায় ফোকাস দেওয়া যায়, ও মাই গড। যাই হোক, আমরা এখানে এখন যাবো, গোসল টোসল করবো, এরপর বাকিটা দেখি। টাঙ্গুর হাওরের ওয়াচ টাওয়ার আমার আশেপাশে নাই, কিন্তু আমরা তো আছি। ওয়াচ টাওয়ারটা কোন দিকে মামা? সামনে কোন দিকে? ওইদিকে ওয়াচ টাওয়ার নিয়ে যাবো করে ঝামেলা কি ঝামেলা? এই হলো টাঙ্গুর হাওর ওয়াচ টাওয়ার। হাওর সবে 6 ফিট, পানি আমার অর্ধেক হয়েছে, মানে 3 ফিট পানি। আমার নৌকালা মামাই নিয়ে এসে খালি জায়গাটায়। আর ওই পাশে যেগুলো, ওই পাশে প্রচন্ড পরিমাণে ব্যাগ দেখায়, একটা বেটার ভিউ পাওয়া যাবে। প্রচন্ড পরিমাণে মানুষ গোসল করতেছে, অনেক মানুষ। স্টিল এত মানুষ হওয়ার পরেও অনেক পিসফুল আছে জায়গাটা, নৌকার তো অভাব নাই। এই জায়গাটা হইলো ফেমাস ছিল গোসল করার লেগা। তার কি গোসল করতে এই তো আমগো মামা হিসাবে দুধ চা। চানাচুরও আছে মামার কাছে।
মামার ড্রাইভারটা করা কিন্তু, হ্যাঁ। মামার নাম কি? সোহাগ ভাই, বড় ভাই। কত বছর বয়স আপনার? এক্সট্রিম ড্রাইভার, এত বড় ড্রাইভার দেই নাই। আমাকে খাবার রেডি হইতেছে। মেনুতে কি ভাই মুরগিও আছে, মাছও আছে? আরে সেই কি মাছ ভাই এটা? রুই মাছ। আজকে রুই মাছ আর মুরগি, টাঙ্গুর হাওড়ের রুই মাছ। সেই দেখতে অনেক মজা লাগতেছে, ডালটা বেশ সুন্দর লাগতেছে। ডাল আছে, সালাদও আছে। এইগুলো আমগো দুপুরের খাবার। আসলে বেশিরভাগ জায়গায় এত কিছু একসাথে পাওয়া যায় না। এই আপনাকে প্লেট গেল গেছে রে, একজনের প্লেট মাত্র গেল গা। পিছনে পাহাড়, নিচে হাওর, গাছপালা আছে চারপাশে, দুই একটা সুন্দর একটা সময় যেতেছে। আসলে গোসল করা শেষ করলাম একটু আগে ওয়াচ টাওয়ারের সামনে। তারপর আমরা এখন আরেকটা ঘাটে যাব। ঘাটে যাওয়ার পর এখানে এখন খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, খাওয়া দাওয়াটা শেষ করে তারপর নাস্তা পানি হবে, আবার ঘুরবো আরো দুই একটা জায়গা। দুপুরের খাবার আইসা পড়ছে, যেমন দেখলাম তেমনি খাবার, সাথে ভিউ। ডুইং ওয়েল অ্যাকচুয়ালি। এবার খাবারের টেস্ট রিভিউ। রুই মাছটা টেস্ট করা উচিত, পেটে সেটটাই পাইছি। কিছু দূরে দেখা যাইতেছে, আর আমরা আজকে রাতে এদিকে স্টে করবো। প্রচন্ড পরিমাণে এদিকেই থাকে রাতের বেলা। ওয়েদারটা আস্তে আস্তে ভালো হইতেছে, দেখলেই বোঝা যায় যে আমরা বেটার থেকে বেটার কন্ডিশনে যাইতেছি আসলে। আর আমার আছে বোট এদিকে দাঁড়ানোর তো অবস্থায় আছে। আর আমি আসলে একটা জিনিস জানতাম না, ট্যাকের ঘাটের পাশে যে নীলাদ্রি লেক, কোনো আইডিয়াই ছিল না। ভাবলাম হইতে পারে ইন্ডিয়ার বর্ডারে, বাট ওই যে জায়গাটা দেখা যেতেছে এটা নাকি নীলাদ্রি লেক, সুইজারল্যান্ড ভাইব দিতেছে। যাই যাই দেখি কি অবস্থা। এর দিকে বললাম এই লেকের এন্ট্রেন্স সাইট। পাহাড় মাহাড় তো ভালোই দেখা যাইতেছে। ওইটা মনে হয় বর্ডার না, এই যে লাঠিগুলা, নট শিওর অ্যাকচুয়ালি। তো লেকের ফার্স্ট ভিউ, নীল নীল ভাইব আছে, কিন্তু অতটাও নীল না যতটা অন্য ভিডিওতে দেখা যায়। আমি হচ্ছে এডিট করে নীল বানাইতে পারি, বাট বানাইলাম না। বাট এই পাশটা, ওয়াও, এই পাশটা তো সেই লাগতেছে আসলে। That's the background I want in every picture. পানিগুলো একটু ব্লুইশ ভাব আছে, ব্লুইশ বেশি, গ্রিন বেশি লাগতেছে। আর এখানকার লোকজন যা বললো যে যখন রোদ বেশি পড়ে তখন নাকি একটু বেশি কালারফুল লাগে জিনিসটা। স্টিল ওয়ার্কস দাও, স্টোন গুলো একটু সুন্দর। ওইপারে চাইলে যাওয়া যায় বোট দিয়া, যে বোট গুলো আছে বোটগুলো দিয়ে চাইলে যাওয়া যায়। 250 টাকা চাইছে, যায়নি। 300 টাকা বলছিল, যদিও 200 টাকা হইলেও যাওয়া যাবে, বাট যাইতেছি না, মুড নাই। পরন্ত সন্ধ্যায় নীলাদ্রি লেকের পাশে ভালোই সময় কাটতেছে। কিছুক্ষণের ভিতর সানসেট হবো। সানসেটটা আসলে এদিক দিয়ে হইব নাকি এদিক দিয়ে বুঝতেছি না। যদি পাহাড়ের উপর দেওয়া হয় তাহলে তো বেস্ট হবে। ট্যাকের হাট থেকে রিজার্ভ বাইক ভাড়া নিয়ে আপনারা যেতে পারেন লাকমাছড়া বা আরো দুই একটা প্লেস। এখানে বর্ডার বাজার নামের একটা জায়গা আছে যেখানে ইন্ডিয়ান জিনিসপাতি পাওয়া যায়, বাট আমি জানতাম না তাই যাই নাই। আর আমরা আউট অফ নোওয়্যার প্ল্যান করেছি, আমরা রাতে সেল করব। সো দ্যাটস হোয়াট উই আর ডুইং। বড় পূর্ণিমায় আমরা টাঙ্গুর হাওরে, সম্ভবত অন্য কোনো বোট আর নাই, আছে হয়তো একটা, হয়তো দেখতে সামনে যেতেছে। আমরা একমাত্র বোট যারা নাকি রাতের 10টা-11টা থেকে সেল করতেছি। পিছনে চারটা দেখা যাইতেছে, কদম ফুলের গ্রাম, চাঁদ, সবকিছু মিলে একটা ভালোই অনুভূতি।
অন্য কিছু না হইলেও এই জিনিসটা অবশ্যই আবার ফেরত আনবে টাঙ্গুর হাওর, একবার না একবার হইলেও। আমরা রাতে ট্যাকের হাটে স্টে করি নাই, আমরা মুভ করছি ওখান থেকে। মুভ করে ওয়ান অফ দ্য বেস্ট ভিউ পাইছি টাঙ্গুর হাওরের, তাও ফুল মুন। বর্তমানে আমরা অবস্থান করতেছি জাদুঘাটের নদীতে, আর পানির ক্লিয়ারিটি পুরো ভিতর পর্যন্ত দেখা যাইতেছে যে পানির ভিতরে কি আছে। আর ওই পাশটা তাকাইলে বোঝা যায় যে পানিটা মোটামুটি ব্লু। সকালে মজাই হবে। আর এই যে শিমুল বাগান, বারিক্কা ডিলা সবকিছু এক পাশে, আমি এনজয় করতেছি। এক্সট্রিম বাতাস। খাবারের সময় হয়ে গেছে, রাতের খাবার স্পেশাল আছে। এই রাতের খাবারে কি কম্বো দিবেন? এই যে দেখেন হাঁস আছে, সবজি আছে। আরে হাঁস, এটাই তো এক্সপেক্ট করতেছিলাম। হ্যাঁ, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু হাঁস খাওয়া যাবে। ঠান্ডা আছে কিন্তু হ্যাঁ, প্রচুর ঠান্ডা। প্ল্যানটা কার ছিল ভাই রাতে বাইরে হওয়ার? রাতে বের হওয়ার প্ল্যানটা হ্যাঁ, এই যে আমার ছিল ভাই, আর রাতে বের হওয়ার প্ল্যানটা আমার ছিল। ক্রেডিট আবার হচ্ছে আশেপাশে আমরা ঘুরে দেখবো না কেমন লাগে। ইনশাআল্লাহ ঠিক আছে। অনেক সুন্দর লাগতেছে, গ্রানও ভালো লাগতেছে। আশা করি হাঁসটা অনেক মজা হবে, সবাই পছন্দ করবে। এসো। এটা কি সবজি ভাই? এটা লাউ, ভালো সুন্দর লাগতেছে দেখতে। থ্যাংক ইউ ভাই। ডিনার আইসা পড়ছো, হাঁসের কালারটা একদম এক্সট্রিম লাগতেছে। খাওয়া দাওয়া করি, রিভিউটা তো দেওয়াই লাগে না? রিভিউ না দিলে চলে। এই তো সবজিটা একশো কে জানি পাগলের মতো আসতেছে। মাংসটা ট্রাই করা লাগবে। ও ওয়াও, বেশি হয়েছে রান্নাটা থেকে বেটার হুডার হয় না। হ্যাভেন এক্সপেক্ট করতেছিলাম যে হাঁসের মাংস, মানে মন চেতেছিল হাঁসের মাংস খাইতে, বাট কি লোক পাইও গেলাম। দ্যাটস কল্ড লাক প্র্যাকটিস। গুড মর্নিং ফ্রম জাদুকাটা গাইস। জাদুকাটার বর্তমান অবস্থা সকাল 8টা বাজে। ওই তো শিমুল বাগান, শিমুল বাগানে যাইতেছি আমরা। পানি, ওনাকে জিজ্ঞেস করেন পানির কালারটা আসলে কিরকম। পানির কালারটা অনেক বেটার, আমি একটা ক্লোজ আপ ভিউ দিব। একদম পানির নিচ পর্যন্ত দেখা যায় আসলে পানির নিচে কি আছে। অনেক ঠান্ডা পানি, সামনে আসো। পানির কালার পুরো ব্লু, হাফ প্যান্ট পরে বসে আছি। সকালের খাবার এখনো খাওয়া হয়নি, আমরা হয়তো ঘুরে আসার পর খাবো। খাইয়া তারপর আমরা আরেকটা স্পটে যাবো, এখানে হয়তো আমরা গোসল করবো। টাঙ্গুর হাওর আসলে এমন একটা জায়গা যে সিজনে অনেক বেটার, আর যখন রোদ্দুর কম থাকে বা বৃষ্টিটা ভালো পরিমাণে হয় তখনই আসা বেটার। তো আমরা যখন আসছি ভালোই রোদ্দুর ছিল, রোদ্দুর কম ছিল না, বাট আমরা লাকিলি আমরা রাতের একটা ট্রিপ পাই। ট্রিপ বলতে রাতেই আমরা এই জাদুকাটা হিসাব করি। রাতের যে জার্নিটা ছিল এটা অনেক বেটার ছিল। আমাদের খরচ বলতে আমরা যে বোটটা নিছি, পিছনে আমাদের বোটটা দেখা যাইতেছে, এই যে আমরা এই বোটটা উঠছি, এই বোটটা আমাদের খরচ পড়ছে পার পারসন 5500। আমরা এক রুমে 4 জন আছি, এটা 3 জনের রুম, বাট আমরা 4 জন আছি ম্যানেজ করে। আর এই 4 জনে আমরা খাওয়া দাওয়ার সাথে ইনক্লুড রেডি 5500-তে। আমরা যে রেটে পাইছি এই রেটে সবাই পাবেন না, হয়তো এর থেকে কমে পাইতে পারেন, বেশি পাইতে পারেন, প্রাইস অ্যাডজাস্ট হতে পারে, কম বেশি হতেই পারে, বাট দ্যাটস হোয়াট উই গট। আর ট্যুরের যে পোস্টগুলো থাকে টাঙ্গুর হাওর নিয়ে, ট্যুরের যে পোস্টগুলো থাকে ওগুলো আপনার মেনশন করা থাকবে যে
নীলাদ্রি লেক, এই জায়গা ওই জায়গা, এই নদী ওই নদী, বাট মেইন থিং ইজ কি এই যে দেখতেছেন এই জায়গাটা, আমি যেই জায়গায় দাঁড়ায় আছি এই নদীটা হইলো জাদুকাটা নদী। তারপর এই যে পিছনে এই জায়গাটা হইলো শিমুল বাগান, বারিককাডি হইলো ওই পারে, আর ওইদিকে আরো একটা স্পট আছে। মানে এই জায়গায় যে আমরা স্ট্যান্ড করছি এই জায়গাতেই টোটাল 3টা স্পট আছে। আর আমরা কালকে যে জায়গাটা গেছিলাম টেকের হাট, ওই জায়গাটা আবার 2-3টা স্পট ছিল। ওই জায়গায় ছিল নীলাদ্রি লেক, তারপর আরো কি কি জানি 2-1টা স্পট ছিল, সবগুলো জানি না, আমি শুধু লেগেই ছিলাম। ইন্ডিয়া বাজার না কি বাজার জানি একটা ছিল, বড়তলার পাশে ছিলাম। তো এইরকম আর কি, বাট এক্সাক্ট কতগুলো প্লেস না, যেমন ইমাজিন করি যে আমরা এক একটা স্পটে দাঁড়াবো, একটু পর পর আমাদের বোট দিয়ে এক এক জায়গায় নিয়ে যাবো, এরকম না। স্টপে হইলো 2-3টা, ওই 2-3টা জায়গার ভিতরে সবগুলো জায়গা। বাগানে ঢুকলাম 50 টাকা করে এন্ট্রি ফি, হয়তো ট্যুরের প্রথম এন্ট্রি ফি ছিল। এছাড়া আমরা যেদিকে গেছি আসলে এন্ট্রি ফি লাগে না। এগুলো শিমুল বাগান, আসলে ব্যাক জায়গাটা দেখতে এরকম উঁচা উঁচা গাছ, আসলে অত উঁচা না। ওই পাশে জায়গাটা বেশ সুন্দর লাগতেছে, এই দেখা যাইতেছে জায়গাটার পিছনে একদম, এটা কিন্তু লেকটা, সরি নদীটা, জাদুকাঠা নদী। গুড প্লেস অ্যাকচুয়ালি, ওয়ার্থ অফ 50 টাকা। যেমন বলা তেমনই করা, আমরা ঘুরে এসে আমাদের সেই খাবারটা খেয়ে ফেলি, যেটা ছিল আমাদের সকালের খাবার, খিচুড়ি, ডিম, লেবু এবং সাথে একটা ঝোল। ঢিলায় আমরা অবতরণ, ঢিলার পাশে একটা গালু জায়গায় এই যে আমাকে বোট, আমরা এই ভাঙ্গা ছিল পুরীতে নিয়েছিলাম। আর এক্সট্রিম হিট, এত গরম সে যদিও বেশি। বারেক দিলা কত কত ফুট? ছোট তো, এমন ভাবে কইলাম তো ভয় পেলাম। রাস্তা দিয়ে উপরের দিকে উঠতেছি, রাস্তাটা একদম একটু ঢালু। এই যে রোড, আমার কিছু না, ইটস দ্য ভিউ এন্ড দ্যাটস দ্য রোড। এই যে রোড, এই যে ভিউ, আর উপর ওটা বাকি আছে। পরিমাণ গরম, বাট ইটস জাস্ট লুক এট দিস। 2 কালারের পানি, এখানে জুম আউট করলে বেটার ভিউ পাওয়া যায়। একটু হালকা একটু ব্ল্যাকিশ ব্লু, আর একটু একদম স্কাই ব্লু, মাঝখানে আবার হলুদ হলুদ। ইটস ওয়াও, অ্যাকচুয়ালি দ্যাটস দ্য ফুল ভিউ অফ টাঙ্গুরা, নট টাঙ্গুরা বাট জাদুকাটা নদী। লুক এট দিস bluish water. It's not infinity view, but শেষ করলাম আবার বাবা মনে পড়তাম সব পানি ধানি পার করে, মানে এই জায়গার পানিটা আসলে অনেক ক্লিয়ার। সেন্ট মার্টিনে যাওয়ার সময় যেই পানিগুলো দেখা যায় ওইরকম পানি প্রায়। পোর্টের একদম ক্লোজ লুক চান, এই হইলো ক্লোজ লুক, মোটামুটি ভালো একটা দোলনাও আছে। আর এই যে ওয়াটার, একদম গ্রিন ওয়াটার, যারা ক্লোজ লুক দেখতে চাইছিলেন, এক্সট্রিম গ্রিন, জাস্ট নট গ্রিন। ওয়াও, টাইম এই লাইফ জ্যাকেটটা পুরো অন্য ফিল আইতাছে, বাট পানি ওয়াও। আমরা এখন গোলা পানি থেকে হাঁটিতে হাঁটিতে একটু ক্লিয়ার পানির দিকে অগ্রসর হচ্ছি। আর আমি এই যে এটা নিয়ে যাচ্ছি, ইউ গো ফার্স্ট। ও যে নীল পানি দেখা যাইতেছে, ও মাই গড অনেক ঠান্ডা, ইটস টু কোল্ড। টাইম টু প্লে। ওই যে বল, আমার মোবাইলটা নিয়ে পানির নিচে জায়গাটা চিন্তা ভাবনা আছি, অনেক ডিপ, অর্ধেক ঢুকে গেছে অলরেডি, আর মনে না ঢুকমু। ভাই কি মারলেন?
এলন আমার মনে হয় মোবাইলটা রেখে আসা উচিত এবার, এর বেশি গভীর গেলে আমার মোবাইল পানি নিচে যাবো গা। চুল শুকাইতেছে, টাঙ্গুর হাওয়ার বাতাসে চুলগুলো ওরা দেখে বুঝে যেতেছে কিরকম আসলে আজকে ওয়েদারটা। রোদ আছে কিন্তু এক্সট্রিম কোনো গরম ফিল হইতেছে না। লুক এট দ্য প্লেস ম্যান। এসে অনেকগুলা নৌকা আসতেছে, অনেক নদী, পানিগুলো অনেক সুন্দর কালার। 100 বার বলছি ভিডিওতে, আই নো দ্যাট। এনজয়িং মাই টাইম ম্যান। Meal of Sunamganj looks delicious. Whoa. এটা কি ভাই, মাছ ভর্তা? কি মাছ এটা? এটা হচ্ছে শোল মাছ। মাছ রান্না করেন না আজকে? এক্সট্রিম লাগতেছে দেখতে। লাস্ট ফুড আমরা যাইতেছি সুনামগঞ্জের দিকে অলরেডি। এখন সময় কত, আর এটা 3টার কাছাকাছি। সুনামগঞ্জে আশা করি 6টার ভিতর আমরা পৌঁছাই যাব। আর 6টার ভিতর পৌঁছানোর পর আমরা বাস বা ট্রেন, যেটা বেস্ট ওয়ে মনে হয়, আমরা মুভ অন করবো সামনে। সুনামগঞ্জের লাস্ট ফুড আলুর ভর্তা বা ডাইল ভর্তা মনে হয়, মাছ ভর্তা আছে, সাথে চিকেনের পিস আছে আর লেবু আছে। লুকস গুড। স্ন্যাক্স অফ সুনামগঞ্জ। এরপর আমরা বাই বাই, অলরেডি বাই বাই দিকে আছি। অল্প কিছুক্ষণের ভিতরে পৌঁছা যাবো। এই 2টা সিএনজি পরিবর্তন করার পর প্রথম সিএনজি সুনামগঞ্জ থেকে ঠিক 6টা 30 মিনিটে, সুনামগঞ্জ থেকে আমরা জায়গাটার নাম কি জানি ছিল, খেয়াল নাই। তারপর ওই জায়গা থেকে আরেকটা সিএনজি নেই স্টেশনে। এখন এসে পৌঁছাইছি আমরা, এখন না একটু আগে পৌঁছাইছি, 9:15 আমরা এসে পৌঁছাইছি। টোটাল সময় লাগছে আমাদের 2-2.5 ঘন্টার মতো। রাস্তা একটু জাম ছিল, তো আমাদের টোটাল খরচ হয়েছে এখান থেকে আসতে মোটামুটি প্রথম সিএনজিতে 1000 আর পরের সিএনজিতে 400, টোটাল 1400-এর মতো লাগছে। রইল আমাদের ট্রেন, এটা দিয়ে আমরা বাসায় ফেরত যাব। তো এই পর্যন্ত এই ভিডিও, আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টপিকে। ততদিন পর্যন্ত see you guys.